ইসরায়েলে হামলার জন্য হামাসকে অত্যাধুনিক অস্ত্র দিচ্ছে তুরস্ক। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গুরুতর অভিযোগ। ইসরায়েলের সার্বভৌমত্ব রক্ষায় একচুলো ছাড় দেওয়া হবে না বললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মোসাদের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাথে বৈঠক চলাকালে সকল সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দিলেন নেতানিয়াহু। এবং ইরান তুরস্ক মিলে তৈরি করতে যাচ্ছে এমন এক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র যা দিয়ে ইসরায়েলের যে কোনো শহরকে মুহূর্তেই চুরমার করে দিতে সক্ষম দাবি আইডিএফ প্রধানের। এবং সবশেষে পারমাণবিক পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র। পশ্চিমাদের শত্রু দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি বাংলাদেশের কোন প্রান্ত থেকে দেখছেন আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। ইরান এবং তুরস্ক যৌথভাবে এমন এক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে যাচ্ছে যা দিয়ে ইসরায়েলের যে কোনো শহরকে মুহূর্তেই ধ্বংস করে দেওয়া সম্ভব। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর প্রধানের এক সাম্প্রতিক বক্তব্যে এই বিস্ফোরক দাবি করা হয়েছে। যদি এই দাবি সত্যি হয় তবে এটি মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে এক যুগান্তকারী পরিবর্তন আনবে এবং ইসরায়েলের জন্য একটি বিরাট নিরাপত্তার হুমকি তৈরি করবে। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র যা শব্দের চেয়েও 5 গুণেরও বেশি গতিতে চলতে পারে এবং প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে যাকে ঠেকানো প্রায় অসম্ভব। সম্প্রতি তুরস্ক তাদের প্রথম হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্ল্যাক 4 উন্মোচন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় প্রদর্শিত এই ক্ষেপণাস্ত্রটি 800 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম বলে জানিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান। অন্যদিকে ইরানও হাইপারসোনিক প্রযুক্তিতে পিছিয়ে নেই। তাদের তৈরি ফাতাহ সিরিজের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে হামলা চালাতে সক্ষম হয়েছে বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এই প্রেক্ষাপটে আইডিএফ প্রধানের নতুন দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার মতে দুই দেশের প্রযুক্তিগত সক্ষমতা একত্রিত হলে যে ক্ষেপণাস্ত্রটি তৈরি হবে তা হবে অপ্রতিরোধ্য। তবে ইরান বা তুরস্কের পক্ষ থেকে যৌথভাবে ক্ষেপণাস্ত্র তৈরির বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করছে তুরস্ক, এমনই গুরুতর অভিযোগ তুলেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এই অভিযোগকে কেন্দ্র করে আঙ্কারা এবং তেল আবিবের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে, যা এই অঞ্চলের ভঙ্গুর শান্তি প্রতিক্রিয়াকে আরো জটিল করে তুলতে পারে। বেশ কিছুদিন ধরেই তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক বেশ শীতল যাচ্ছে। এরই মধ্যে মোসাদের এই অভিযোগ যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। মোসাদের এক শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে তুরস্ক শুধু হামাসকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছে না, বরং গোপনে তাদের সামরিক সক্ষমতা বাড়াতেও সাহায্য করছে। অভিযোগে বলা হয়েছে এই সহযোগিতার মধ্যে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি, যোগাযোগ সরঞ্জাম এবং কিছু ক্ষেত্রে হালকা অস্ত্রও রয়েছে। ইসরায়েলের এই অভিযোগ অবশ্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এটিকে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি থেকে নজর সরানোর একটি মরিয়া প্রচেষ্টা বলে অভিহিত করা হয়েছে। আঙ্কারা জানিয়েছে তারা ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে, কিন্তু কোনো সশস্ত্র গোষ্ঠীকে অস্ত্র সরবরাহের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তুরস্কের দাবি তারা হামাসকে একটি রাজনৈতিক শক্তি হিসেবে দেখে এবং তাদের সঙ্গে যোগাযোগ রাখে, কিন্তু এর অর্থ এই নয় যে তারা তাদের সামরিক কার্যক্রমের মদত দিচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই অভিযোগের পিছনে গভীর কৌশলগত কারণ থাকতে পারে। সম্প্রতি সময়ে তুরস্কের গোয়েন্দা সংস্থা এবং মোসাদের মধ্যে এক ধরনের ছায়াযুদ্ধ চলছে। তুরস্ক একাধিকবার তাদের দেশে মোসাদের গুপ্তচর নেটওয়ার্ক আবিষ্কার ও বেশ কয়েকজনকে গ্রেফতারের দাবি করেছে, যা দুই দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যকার উত্তেজনাকে স্পষ্ট করে তোলে। এই পরিস্থিতিতে মোসাদের এই নতুন অভিযোগকে তুরস্কের উপর চাপ সৃষ্টির একটি কৌশল হিসেবে দেখছে অনেকেই, বিশেষ করে যখন গাজা পরিস্থিতি এবং ফিলিস্তিনি প্রশ্নে তুরস্ক আন্তর্জাতিক মহলে সোচ্চার ভূমিকা পালন করছে। যদিও তুরস্কের পক্ষ থেকে হামাসকে সরাসরি অস্ত্র দেওয়ার কোনো শক্ত প্রমাণ এখনো সামনে আসেনি, তবে এই অভিযোগ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দিয়েছে। ইসরায়েলি সার্বভৌমত্ব রক্ষায় একচুলো ছাড় দেওয়া হবে না, এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি মোসাদের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি এ মন্তব্য করেন এবং দেশের সকল সেনাকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তার এই ঘোষণায় মধ্যপ্রাচ্যের নতুন করে সামরিক উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে। গাজা উপত্যকার ভবিষ্যৎ এবং ফিলিস্তিনের রাষ্ট্র গঠন নিয়ে যুক্তরাষ্ট্রের মতো মিত্র দেশগুলোর ক্রমাগত চাপের মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার কঠোর অবস্থান ব্যক্ত
করেছেন। আজ এক সরাসরি বৈঠকে তিনি সুস্পষ্টভাবে জানিয়ে দেন যে ইসরায়েল একটি সার্বভৌমত্ব রাষ্ট্র এবং দেশের নিরাপত্তা সংক্রান্ত সকল সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল তাদেরই রয়েছে। মোসাদের সদর দপ্তরে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে নেতানিয়াহু বলেন, বাইরের কোনো শক্তি ইসরায়েলের নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না। আমরা আমাদের নাগরিকদের রক্ষা করতে এবং যে কোনো হুমকি মোকাবেলা করতে সক্ষম। এ বৈঠকে তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF-কে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন। নেতানিয়াহুর এই বক্তব্য মূলত কয়েকটি বিষয়ের দিকে ইঙ্গিত করছে। প্রথমত, গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং এর পরবর্তী শাসন ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলের সঙ্গে ইসরায়েলের মতপার্থক্য বাড়ছে। নেতানিয়াহু বারবারই বলে আসছে, গাজাকে সম্পূর্ণ বেসামরিকরণ করতে হবে এবং হামাসকে নিরস্ত্র করা হবে। দ্বিতীয়ত, নেতানিয়াহুর এই কঠোর অবস্থান দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও তার কঠোরপন্থী সমর্থকদের কাছে একটি বার্তা। তার সরকার প্রায়শই সেনাবাহিনী এবং নিরাপত্তা প্রদানের সঙ্গে বিভিন্ন কৌশলগত বিষয়ে দ্বন্দ্বে জড়িয়েছে। গাজা যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ইসরায়েল আন্তর্জাতিকভাবে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে নেতানিয়াহু নিজেও স্বীকার করেছেন। এই পরিস্থিতিতে দেশকে আরও স্বনির্ভর হওয়া এবং নিজস্ব অস্ত্রশিল্প গড়ে তোলার উপরও তিনি জোর দিয়েছেন। তার এই অনিয়মিত মনোভাব এবং সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বিশ্বজুড়ে যখন পারমাণবিক নিরস্ত্রকরণের দাবি ক্রমশই জোরালো হচ্ছে, ঠিক সেই মুহূর্তেই নেবেদার মরুভূমি থেকে ভেসে এলো এক শক্তিশালী বিস্ফোরণের খবর, যা গোটা বিশ্বকে নতুন করে এক স্নায়ুযুদ্ধের আশঙ্কায় কাঁপিয়ে দিয়েছে। পেন্টাগন সূত্রে নিশ্চিত হওয়া গেছে, যুক্তরাষ্ট্র সফলভাবে একটি নতুন প্রজন্মের কৌশলগত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা সম্পূর্ণ করেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর থেকে জানিয়েছে, দেশের পারমাণবিক অস্ত্রাগারকে আধুনিকরণ এবং এর কার্যকারিতা যাচাই করার জন্যই এ পরীক্ষা চালানো হয়েছে। তবে এই পরীক্ষার সময়কাল এবং এরপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্য এই বিষয়টিকে এক অন্য মাত্রা দিয়েছে। ট্রাম্প সরাসরি বলেছেন, আজকের এই সফল পরীক্ষা আমাদের শত্রুদের জন্য একটি পরিষ্কার বার্তা। যারা আমেরিকাকে দুর্বল ভাবে, যারা আমাদের মিত্রদের হুমকি দেয়, তাদের জেনে রাখা উচিত আমাদের শক্তি আগের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পদক্ষেপকে ঘিরে এবার বিশ্ব রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। ঘোষণা করা হয়েছে যে এ সপ্তাহেই তিনি ইসরায়েল সফরে যাচ্ছেন। তবে এটি কোনো সাধারণ কূটনৈতিক সফর নয়, বরং এর মূল উদ্দেশ্য হল ইসরায়েলের সাথে একটি নতুন এবং যৌথ পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করা। এ খবর প্রকাশ্যে আসার পরেই মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের নিরাপত্তা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ডোনাল্ড ট্রাম্পের কার্যালয় থেকে সরাসরি জানানো হয়েছে, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বাকরুদ্ধকর বৈঠকে মিলিত হচ্ছে। তবে এই সফরের সবচেয়ে আকর্ষণীয় এবং ব্যতিক্রম দিকটি হল, নেতানিয়াহুর সাথে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইসরায়েলের সাধারণ নাগরিকদের মুখোমুখি হবেন। একটি বিশেষ টাউন হল সেশনে তিনি ইসরায়েলি নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন। আমেরিকা ইসরায়েল সম্পর্ক, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং ইরানের বিরুদ্ধে ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষ তাকে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগে আপনি বাংলাদেশের কোন প্রান্ত থেকে দেখছেন আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। তারা যারা মনে করেন বর্তমান মুসলিম বিশ্বে সবচেয়ে সাহসী মুসলিম নেতা হলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, আই লাভ এরদোয়ান।